জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক লীলাভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত শিমুলিয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 29তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিমুলিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আপনাদের সকলের সুপরিচিত এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মসিহুর রহমান সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কিরাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া, আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় শিমুলিয়া তথা আমার প্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনুল কারীমের সুন্দর, পবিত্র এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময় নষ্ট করব না। প্রত্যেকটি মুহূর্তকে আমরা কাজে লাগিয়ে হেদায়েতের উদ্দেশ্যে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জানানোর পরে আমি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রম, কষ্ট এবং মেহনতের ফলে আজকের এই সুন্দর মাহফিল বাস্তবায়িত হয়েছে। আমরা তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দোয়া করছি আজকের এই মাহফিল আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করে দেন। এই এলাকায়, এই গ্রামে, কবরস্থানগুলোতে শুয়ে থাকা সকল মুর্দেগানদের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আমাদের আগে পৃথিবীতে যারা এসেছেন কেউ এই পৃথিবীতে থাকতে পারেন নাই, তারা চলে গিয়েছেন। এখন 2023 সাল, দুনিয়াতে 1923 সালে যারা ছিলেন 2023 সালে তারা আজ নাই। আমরা যারা আছি, যদি কিয়ামতের ঘটনা না ঘটে তাহলে আপনি চক্ষু বন্ধ করে চিন্তা করে দেখেন 2123 সালে আমিও নাই, আপনিও নাই। তাহলে বোঝা গেল এই দুনিয়া এটা হলো ক্ষণিকের একটা জায়গা, এটা হলো
ইটস লাইক এ ওয়েটিং রুম। এটা হলো একটা অপেক্ষার কামরার মতো। মনে করুন আপনি দেশের বাহিরে যাবেন, এয়ারপোর্টে ঢুকলেন, ইমিগ্রেশন কমপ্লিট করে আপনার ফ্লাইট ছাড়ার আগ পর্যন্ত আপনি আপনার টিকিট নিয়ে, বোর্ডিং পাস নিয়ে, পাসপোর্ট নিয়ে অপেক্ষা করছেন। এই অপেক্ষা চলবে ততক্ষণ, বিমান ছাড়বে না যতক্ষণ। যখনই বিমান ছাড়বে, ফ্লাইট ওপেন হবে, তখনই আপনি ওয়েটিং রুম ছেড়ে দিবেন। আসলে আমরাও ওয়েটিং রুমে বসে আছি। কোন সময়ে যে মৃত্যু এসে থাবা মারবে, কোন সময়ে যে মৃত্যু আমাদের কাছে চলে আসবে, মৃত্যু আসার সঙ্গে সঙ্গেই দুনিয়া নামক এই ওয়েটিং রুম ছেড়ে দিয়ে আমরা সবাই পরকালে পাড়ি জমাবো। মৌত হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয় এবং অনিবার্য মহাসত্য। আমরা মারা যাব, এতে কোনো সন্দেহ নেই। মৃত্যুর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে এবং আখেরাতের জীবন শুরু হবে। দুনিয়ার জীবন আর আখেরাতের জীবনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার জীবনের একটা স্টার্টিং আছে এবং ইন্ডিংও আছে, কিন্তু আখেরাতের জীবনের স্টার্টিং আছে, ইন্ডিং আর নাই। শুরু হবে, শেষ আর হবে না। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে। দুনিয়ার জীবনের অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে মৌতের মাধ্যমে। আর এই মৃত্যুর মোট 8টি বৈশিষ্ট্য রয়েছে। মৃত্যুর কয়টা বৈশিষ্ট্য আছে? 8টা। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে মৌত হলো এমন একটা পেয়ালার নাম, এই পেয়ালা থেকে সবাই পান করবে। এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, মরতে হবেই। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মানুষ যেন দুনিয়াতে এসে সে তার গন্তব্য ভুলে না যায়, মরণের কথা ভুলে গিয়ে মানুষ যেন পাপাচারে ধাবিত হয়ে সে যেন জাহান্নামের পথে পরিচালিত না হয়। এই জন্য রব্বুল আলামিন মৃত্যুর কথা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় স্মরণ করিয়ে দিয়েছেন। প্রত্যেকটি প্রাণীকে যে মরতে হবে, এই কথা রব্বুল আলামিন একই আয়াত রব্বুল আলামিন কোরআনে কারীমের 3টি সূরার 3টি আয়াতে একই কথা আল্লাহ বারবার বলেছেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 35 নম্বর আয়াত এবং কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 57 নম্বর আয়াত। 3টি সূরার 3টি আয়াতে আল্লাহ এই একটা কথা 3 বার বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেককেই মরতে হবে, মরণের স্বাদ প্রত্যেককে ভোগ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আরবের একজন বিখ্যাত কবি তার কবিতায় বড় চমৎকার করে লিখেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত হচ্ছে এমন একটা বিষয় যে পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর হলো এমন একটি ঘর যে ঘরে সবাই প্রবেশ করবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, মরতে হবেই আপনাকে। এখন হোক বা পরে হোক, আজ হোক বা কাল হোক, মরণ আপনার কাছে আসবেই আসবে। নাম্বার 2, মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। মৃত্যু থেকে পালিয়ে কোথাও গিয়ে কেউ রেহাই পাবে না। বড়লেখা থানায় আপনার নামে মামলা হলো, ওয়ারেন্ট হয়ে গেলে পুলিশ যদি আপনাকে ধরার জন্য, অ্যারেস্ট করার জন্য আপনার বাড়ির দিকে রওনা হয়, এই খবর যদি কেউ জেনে আপনাকে জানায়, যদি বলে আপনার বাড়িতে পুলিশ আসতেছে, আপনি এখনই বাড়ি থেকে পালিয়ে যান। আপনি যদি আপনার বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে যান, হয়তো আপনি পুলিশ বা প্রশাসনের হাত থেকে রেহাই পাবেন। কিন্তু মালাকুল মউত যখন আপনার জান কবজের জন্য আসবে, কোথাও গিয়ে পালিয়ে বাঁচা যাবে? এজন্য রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে বললেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য উঁচু কোনো টিলায় গিয়েও যদি তুমি অবস্থান নাও তাও তুমি বাঁচতে পারবা না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 62 নম্বর সূরা সূরাতুল জুমুআ এর 8 নম্বর আয়াতে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আরবের একজন কবিতায় খুব চমৎকার 2টা লাইন লিখেছেন। ওই লাইনগুলো এই আয়াতের ভাবানুবাদ হয়ে গিয়েছে, কাব্যানুবাদ হয়ে গিয়েছে। তিনি লিখেছেন ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়ামান হাবা আসবাবাল মানায়া ইয়ানালনাহু ওয়া ইয়রকা আসবাবাস সামাআ বিসুল্লামি। মরণ থেকে পালাও তুমি, সেই মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মৃত্যু থেকে বাঁচতে পারবেন না, যেখানেই যাবেন ওখানে আপনাকে মৌত এসে ধরবে। ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ে গেল, খুব খেয়াল করে শোনেন। সুলাইমান আলাইহিস সালামের সময়ের ঘটনা। সুলাইমান নবীর নাম আপনারা জানেন কিনা? কিতা মুকুট দিফা লাগে গেল না, মাথায় দেখা নেই। সুলাইমান আলাইহিস সালাম তিনি এমন একজন নবী ছিলেন, মাত্র 13 বছর বয়সে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। তিনি তার বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে 13 বছর বয়সে আরোহণ করেছিলেন। তিনি মানুষ শাসন করেছেন, জিনদেরকে শাসন করেছেন। আল্লাহ তাকে এমন মুজিজা দিয়েছিলেন, পশু পাখির ভাষা বুঝতেন। বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুগত করে দিয়েছিলেন, বাতাস তার হুকুম মানত। সুলাইমান নবীর সময়ের ছোট্ট একটা ঘটনা বলছি। তিনি একদিন তার সিনিয়র একজন মন্ত্রীকে নিয়ে একটা মজলিসে বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে সাক্ষাৎ করলো। কথাবার্তা শেষ করে মালাকুল মউত যখন বিদায় নিচ্ছিলেন, তখন ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। মন্ত্রী বেচারা ভীত বিহ্বল হয়ে গেল, কলিজা কেঁপে উঠল। মন্ত্রী তখন সুলাইমান আলাইহিস সালামকে বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে সাক্ষাৎ করতে এসে যে লোকটা কথাবার্তা বললেন তাকে তো চিনলাম না, কখনো দেখি নাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, ইনি কোনো সাধারণ মানুষ না, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে দেখা করতে এসেছিলেন। এই কথা শুনে মন্ত্রীর ভয় আরো বেড়ে গেল। সে তখন বলল, এই জন্যই তো তিনি যাওয়ার সময় আমার দিকে এমন অবাক নয়নে বিস্ময়ের সাথে তাকিয়েছেন। তার তাকানোর স্টাইল দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। আমি অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছি। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তো আপনাকে মুজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস হুকুম মতো সুলাইমান আলাইহিস সালামের ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী একটা জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত যখন সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে আমার মন্ত্রীর দিকে কিভাবে তাকিয়েছিলে, আমার মন্ত্রী বেচারা এত ভয় পেল কেন, আমি তো বুঝলাম না। মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি আপনার সাথে সাক্ষাৎ করে যখন বিদায় নিচ্ছিলাম, আপনার মজলিসে এই মন্ত্রীকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কেন তুমি অবাক হয়েছো? মালাকুল মউত তখন বললেন, আপনার সাথে সাক্ষাৎ শেষ করে আল্লাহর দেওয়া আদেশ ছিল
এই লোকটার জান যেন আমি গিয়ে হিন্দুস্তান থেকে কবজ করি। আমি মালাকুল মউত এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, এক দেশ থেকে আরেক দেশে যেতে আমার না হয় সময় লাগে না, চোখের পলক ফেলার আগে আমি চলে যেতে পারি। কারণ দ্রুত গতিতে চলার জন্য এই ক্ষমতা মালাকুল মউতকে দিয়েছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আমি না হয় চোখের পলক ফেলার আগে এখান থেকে হিন্দুস্তান যেতে পারবো, কিন্তু আমি অবাক হলাম এই লোকটার জান কিছুক্ষণের মধ্যেই আমি কবজ করব হিন্দুস্তান থেকে। সে আপনার কাছে এখন কি করে? আমি কি আল্লাহর আদেশ মতো তাকে গিয়ে ওখানে পাবো কিনা? যেহেতু আমি আল্লাহর আদেশের অনুগত, চিন্তা ভাবনা না করে শুধু অবাক হয়ে থাকি। আমি যখন আমার কাজ সম্পাদনের জন্য হিন্দুস্তানের ওই জায়গায় গেলাম, গিয়ে দেখি আমার আগে লোকটা ওখানে হাজির। আরেকবার আমি অবাক হলাম। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমিও তো তোমার কাছ থেকে ঘটনা শুনে অবাক হলাম, কারণ আমার এই মন্ত্রী বেচারা মৃত্যু থেকে বাঁচার জন্য বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে হিন্দুস্তান পর্যন্ত গেল, কিন্তু হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মরণের হাত থেকে বাঁচা গেল না। No one can escape from death. মৃত্যু থেকে পালিয়ে দুনিয়ার কেউ রেহাই পাবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। পৃথিবীর নবী রাসূলরাও এই মউত থেকে বাঁচতে পারেন নাই। আদম আলাইহিস সালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ। আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন তাকে যখন নিজের হাতে বানালেন, এরপরে আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, আমি তোমাকে নিয়ে একটা রূহ সভা করতে চাই। জনগণ নিয়ে হয় জনসভা, রূহ নিয়ে হয় রূহ সভা। আদম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, রূহ সভা এটা আবার কি? আল্লাহ তখন আদম আলাইহিস সালামের ঔরস থেকে কিয়ামত পর্যন্ত আসা আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহগুলোকে সামনে হাজির করলেন। সেদিন আমিও ছিলাম, আপনারাও ছিলেন। এরপরে আল্লাহ সবার কাছ থেকে সাক্ষ্য নিয়েছেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছিলাম, ক্বালু বালা, আমরা বলেছিলাম, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। আমাদের রব কে? আরো জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আল্লাহ সাক্ষ্য নিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম, হে আদম, উমরুকা আলফা সানা, তোমাকে আমি 1000 বছর হায়াত দিয়েছি। কত বছর? আরো জুড়ে মাতুকাতে কত বছর? আদম আলাইহিস সালামের সামনে এতগুলো রূহ, তিনি বললেন, আল্লাহ মান হাউলাই, এরা কারা? আল্লাহ তাআলা বললেন, হাউলাই আবনাউক, এরা সবাই তোমার সন্তানাদি। আদম আলাইহিস সালাম খুশি হলেন। হঠাৎ করে তিনি একটা রূহের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ এটাকে মান হাদা? আল্লাহ বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবীও বানাবো। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালাম বললেন, আমার ছেলে দাউদ, এত সুন্দর করে তুমি তাকে বানিয়েছো। আল্লাহ, আমাকে তো তুমি 1000 বছর হায়াত দিয়েছো, আমার ছেলে দাউদ কি তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ বললেন, সিত্তুনা সানা, 60 বছর হায়াত দিয়েছে। আদম আলাইহিস সালাম বললেন, আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো, আর আমার ছেলে দাউদকে মাত্র 60 বছর। আল্লাহ, আমার ছেলে দাউদ তার হায়াত আর একটু বাড়ান, প্রয়োজনে আমার হায়াত থেকে 40 বছর কেটে আমার ছেলেকে দেন। আল্লাহ আদম আলাইহিস সালামের আবেদন কবুল করলেন। আদম আলাইহিস সালামের বয়স থেকে 40 বছর কমায়া 40 বছর দাউদ নবীকে দিলেন। আগে ছিল 60, 60 আর 40 কত হয়েছে? আর আদম নবীর হায়াত থেকে 40 কমে গেল, 1000 থেকে 40 বাদ কত থাকলো? আদম নবী দুনিয়াতে আসার পর 960 বছর পরে মালাকুল মউত হাজির। আদম আলাইহিস সালাম বললেন, মালাকুল মউত, তোমার তো টাইম হয় নাই, টাইমের আগে চলে এসেছো কেন? তিনি বললেন, টাইম তো হয়ে গিয়েছে, কারণ আপনি তো আপনার হায়াত থেকে 40 বছর আপনার ছেলেকে দিয়ে ফেলেছেন। 960 বছর, দ্য টাইম ইজ ওভার, সময় শেষ।
তিনি বললেন, না, আমার সময় শেষ না। মালাকুল মউত বললেন, কেন? বলেন, আমি তো দেই নাই। মালাকুল মউত বললেন, না, আপনি দিয়েছেন। আদম আলাইহিস সালাম বলেন, না, আমি দেই নাই। নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন, দিয়েছেন, ঘটনা ভুলে গিয়েছেন। এজন্য আদম আলাইহিস সালামের সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়। ভুলে যাওয়ার স্বভাব আমাদের মধ্যে আছে। যেমন 4-5 দিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মনে নাই, আমরা বলি, না, আমি তো ওখানে যাই নাই। আমরা অনেক সময় খেয়েছি, তাও বলি খাই নাই। অনেক সময় আমরা কোনো জিনিস পকেটে নিয়েছি, ঘরে ফোন করে বলি, না, আনি নাই। কি বলেন, এরকম হয় কি হয় না? ভুলে যাওয়া স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? দুজন বিবাদে লিপ্ত হলেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, ফিরে আসো। এখন থেকে সংরক্ষণের পদ্ধতি, লিখে রাখার পদ্ধতি, সাক্ষ্য গ্রহণের পদ্ধতি চালু হলো। আমার আদম দিয়েছে, ভুলে গিয়েছে, বাদ দাও, আরো 40 বছর দাও। 1000 বছরই পেয়েছেন, কিন্তু বলেন তো 1000 বছর পরে পৃথিবীতে থাকতে পেরেছেন? জোরে বলেন। তাহলে এই ঘটনাগুলো থেকে কি বুঝলাম? পৃথিবীর পয়গাম্বরেরাও মরণের হাত থেকে রেহাই পান নাই, আমিও পাবো না, আপনিও পাবেন না। মরণের এই থাবা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মৃত্যুর থাবা যখনই আসবে আপনাকে সব ছেড়ে দিতে হবে। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তিনি খুব গরম নবী ছিলেন। কত গরম! ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। তো বুখারী শরীফে হাদিস এসেছে, মালাকুল মউত যখন মুসা নবীর কাছে আসলেন, মুসা নবী বললেন, কি ব্যাপার, কেন এসেছো? মালাকুল মউত তখন বললেন, কেন এসেছি জানেন না? আমি এসেছি আপনার জান কবজ করতে। তিনি বললেন, তাই? তা আসো, কাছে আসো। ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন কাছে এসেছেন একদম চোখের উপরে থাপ্পড় লাগিয়েছেন। মালাকুল মউত এক থাপ্পড় রেখে আল্লাহর কাছে গিয়ে বলল, আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহ, এমন একজনের কাছে আপনি পাঠিয়েছেন, উনি তো মৃত্যু চান না, মনে হয় মরতে চান না। গিয়েছিলাম ওনার জান কবজ করতে, উল্টা আরো আমারে মায়ের আরম্ভ করে দিয়েছে। আল্লাহ বললেন, যাও আমার নবী মুসার কাছে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, একটা ষাঁড়ের পিঠের উপরে তিনি যেন হাত রাখেন। তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আমি তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিব। মুসা নবী বুদ্ধিমান, তিনিও বললেন, মালাকুল মউত, ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, তখন আপনাকে মরতে হবে, মরণ থেকে রেহাই পাওয়া যাবে। মুসা নবী তখন বললেন, যেহেতু মরতেই হবে, দেরি করবো আর কেন? আমার জান কবজ করো, আমি আমার মালিকের সাথে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই মরণের থাবা থেকে নবীরাও রেহাই পান নাই, আমরাও রেহাই পাবো। মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হলো, দ্য টাইম অফ ডেথ is determined by Almighty Allah and it doesn't come with anyone permission. মৃত্যু এর সময়টা নির্ধারিত, কখন আপনি মারা যাবেন এটা কেবলমাত্র একজন জানেন, তিনি কে? আপনি ভাবছেন আমি সুস্থ মানুষ, আজকে আমি মরবো না, আজকে রাতে বেঁচে থাকবো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এর একটা কবিতা আমার মনে পড়ে গেল। তিনি একটা কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লা। জগতের কত মানুষ আছে, তাকায় দেখো তোমরা, যারা হঠাৎ করে কারণ ছাড়া, রোগ বালাই ছাড়া হঠাৎ মারা গিয়েছে। এরকম হঠাৎ মৃত্যু আমাদের সমাজে মাঝে মাঝে হয় কি হয় না? তিনি কবিতা লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লা। তাকিয়ে দেখো জগতের দিকে, কত মানুষ কারণ ছাড়া হঠাৎ মারা যাচ্ছে। আবার তিনি বলছেন, আবার দেখো কত মানুষ অসুস্থ, সবাই ভাবছে যে কোনো সময় মারা যাবে, তাও লোকটা দীর্ঘদিন ধরে আল্লাহর রহমতে বেঁচে আছে। সুবহানাল্লাহ। মরণের সময় আমরা কেউ জানি না, কে কখন মারা যাব আমরা জানি না। মরণের সময় যদি আমরা সবাই জেনে ফেলতাম,
তাহলে মরার আগের দিন পর্যন্ত আমরা গুনাহ করে যেতাম, আর মরার আগের দিন তওবা করে আমরা সবাই ভালো হয়ে যেতাম। এই জন্য মরণের সময়টাকে আল্লাহ গোপন রেখেছেন। কেন গোপন রেখেছেন? যাতে আমরা মরণের কথা স্মরণ রেখে আমরা যেন নেক আমল করতে পারি। আর আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্যই হলো আল্লাহর পরীক্ষা করা, যাতে আমরা নেক আমলের প্রতি ধাবিত হই। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মরণ আর জীবন আমি দিয়েছি জন্ম মৃত্যুর মাঝখানের এই সময়টা পরীক্ষা করার জন্য। আমি দেখতে চাই কে নেক আমলে তোমাদের মধ্যে বেশি এগিয়ে যায়। মৃত্যুর সময় আমরা কেউ জানি না। দেখেন, গত সপ্তাহে তুরস্কে একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রাতের বেলা মানুষ ঘুমিয়েছে, ছাত্ররা হয়তো এই চিন্তা করে ঘুমিয়েছে সকালবেলা উঠে আমি কলেজে যাব, ইউনিভার্সিটিতে যাব। যারা চাকরি করে এই চিন্তা করে ঘুমিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার কাজে যাব। কিন্তু ভোর রাতে ঘুমের মধ্যে বিল্ডিং গুলোকে দশায়া দিয়া মরণ দিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই যে আমরা এশার নামাজ না পড়ে অনেকে ঘুমায়া যায়, বাইরে এটাই হতে পারে আপনার জীবনের শেষ ঘুম। ঘুমিয়েছেন খাটে, চোখ বন্ধ করবেন, খাটে চোখ খুলে দেখবেন কবরে এরকম হতে পারে কি পারে না? কারণ আমরা আমাদের মরণের খবর জানি না। এজন্য রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্যই টাইম ফিক্সড করা আছে। ওই টাইম যখন শেষ হয়ে যাবে, মরণের সময় আসলে আর বিলম্ব করা হবে। এই জন্য মরণের কথা মাথায় রাখতে হবে। আপনারা ভাবতে পারেন আমাদের এই মাহফিলে আজকে কেন হুজুর মৌতের বিষয় নিয়ে কথা বলছেন? তার কারণ হলো মৌতের কথা মাথায় থাকলে মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। মৌতের কথা মাথায় থাকলে কোন যুবক রাতের বেলা এশার নামাজ কাজা করে ঘুমাবে না। কারণ এটাই তো তার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না? মৌতের কথা কারো স্মরণ থাকলে ফজরের নামাজে ঘুমিয়ে থাকবে না, নামাজে চলে যাবে। কেমনে আপনি নামাজ না পড়ে ফজরে ঘুমায়া থাকেন? জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। কি বলেন, হতে পারে কিনা? ঠিক তো হইছ রে ভাই, যুবক ভাই হল ই ঠিক কান একটু বিবেক দিবাদ দেখো, ই ঠিক যে হইছ তে ফজরের সময় ঘুমাই থাকা হলে কিতা এখানে আসবার লাগে হয়েছে নি? আপনারা দেখি 12 ওই যে এক হুজুর বিতলামি হইরা মাতন, হেনর মাত শুনলে জেলা মানুষে আসে, আমার মাত শুনলেও দিকে আসো, ওই দেখো কেবো আসরা হইরাম মরণের কথা আর মুখে দিয়ে আসিবার হয়ে যার। হায় রে হায়, কি জাত মানুষ হইলাম আমরা। ইয়া আল্লাহ, হনুকা পৃথিবী হইল মাঝে মাঝে সিলেটে হইলে আপনারা বেজারই যাননি। ও তো শেষ আজকে, আজকে আমার সিলেট শেষ সফর যাই মগি আজকে। ও সিলেট আইলে মাসও 2-3টা দিন একটু তুরা তুরা কথা খাওয়ার সুযোগ মিলে, আর তো কোনো বাইরে গেলে মিলে না। এরা নন সিলেটি, এরা এটা আমরা মাত বুঝবো নি, হা করে চাইয়া বই রয়, কিন্তু বুঝে না, ব্যাক কলার লাখান চাইয়া বই রয়। তো হইতাম আসলাম, পৃথিবী হইল রিস্কি জোন, নিরাপদ কোনো স্থান নাই। ও যে বইছি ওখানো আখতা উন্মুড়ি বাঙ্গা সকলটি মরিস্তাম করে ও আসলা কেন আপনারা? আমি হইতাম সেরাম পৃথিবীর রিস্কি জোন, আমরা প্রতিটা মুহূর্ত রিস্কর মাঝে আছি। গাড়ি টুটছে হাওখানো রিস্ক, যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে অনু মরিস্তাম পারে। রাস্তা বাই আইটা যাইরা ও সময় আইয়া করে দেখো ধাক্কা মেরে ফেলাইয়া মারি দিতে পারে। রাইত বাড়িত ঘুমাইছি, গত বছর চিত্রাং হয়েছিল, মনে আছে না আপনার? চিত্রাং ওই যে ঘূর্ণিঝড় হয়েছে না নি? বাংলাদেশে তো কোনো ঘূর্ণিঝড় এলে কয় থেকে যে তার নাম পায়, আর সব বেটিন তোর নাম যাত রাখে। নার্গিস বাদে কিতা হোকাতে লায়লা বেটার তোর নাম একবার দেলাইছে, বুলবুল ইকান মনে হয় বুলে দেলাইছে না কিতা আনা নাম দেয় কিতা লায়লা, নার্গিস,
মহাসেন আয়লা লায়লা, আরে বাপ রে বাপ। তো গত কয়েক মাস আগে গেছে